আগামী ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন ইসি। 23 ফেব্রুয়ারি রোববার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসেব করেন। সংসদ নির্বাচনে সাধারণত 40 থেকে 45 দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে। তবে অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আবারও আমি রিপিট করছি, এটা হলো ঐক্যমতের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐক্যমত হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐক্যমতের রেজাল্টটা পেয়ে যাই, তাহলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয়, তাহলে আবার একটু কমে আসবে। তো সবকিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারবো। তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের, এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। গতকাল আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যে কোনো চাপ, ইনফ্লুয়েন্স বা কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি, তাহলে হয়তো এটা না করার কোনো সুযোগ নেই, করতেই হবে। এদিকে এক সাক্ষাৎকারে নৌপরিবহন উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকারের সব কাজে একজন উপদেষ্টার সম্পৃক্ততা থাকে না। আমি যদি এই প্রশ্নের মূল বিষয়ে বুঝে থাকি, তাহলে বলতে পারি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমি যদি খুব ভুল না করে থাকি, তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে, এমন সংকেত পাচ্ছি। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জরুরি সংস্কার শেষে নির্বাচনে যেতে চাইলে এ বছরের শেষের দিকে এবং বিস্তৃত সংস্কার চাইলে আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন হবে। সংস্কার কমিশনের প্রতিবেদন এসেছে, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে। আমরা মনে করি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার টিকবে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।